ভূমি সেবা পাওয়ার জন্য আসলে ল্যান্ড ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। আজকে আমরা land.gov.bd ওয়েবসাইটে কীভাবে রেজিস্ট্রেশন করে বিভিন্ন ধরনের সেবা যেমন খতিয়ান পাওয়া, মৌজা ম্যাপ পাওয়া, তারপরে হচ্ছে নামজারি করা, এই সমস্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা খতিয়ান সংশোধনের আবেদন করা, এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য একটি রেজিস্ট্রেশনকৃত অ্যাকাউন্ট থাকতে হয়। সেক্ষেত্রে মোবাইল নাম্বার, এনআইডি সহ বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তারপরে মূলত এই ধরনের একটা প্রোফাইল তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি প্রোফাইল তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বর আছে সেটি দিয়ে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন ল্যান্ড সাইটে বা ভূমির যে ভূমি সেবা ওয়েবসাইটে, সেটি আমরা দেখব। চলুন স্ক্রিনে। প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে ল্যান্ড লিখে সার্চ করবেন। ল্যান্ড লিখে সার্চ করার পরে দেখবেন শুরুতে আসছে ভূমি তথ্য বাতায়ন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে রেজিস্ট্রেশনের কাজ সেটি সম্পন্ন করব। আসলে ভূমির যে সেবা, মিউটেশন, ভূমি কর, ভূমি রেকর্ড ও ম্যাপ সংগ্রহ এবং দেখা যাচ্ছে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল, এছাড়া ইজারা বন্দোবস্ত, ভূমি প্রশাসন ব্যবস্থাপনা, ভূমির রাজস্ব মামলাও যদি করতে চান অথবা ভূমি তথ্য ব্যাংক দেখতে চান, এই সমস্ত বিভিন্ন তথ্য আপনি পাওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন। এই যে রেজিস্ট্রেশন না করলে আপনি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, ঢুকে আপনার যে কাজগুলো সেগুলো করতে পারবেন না। তো আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। প্রথমে রেজিস্ট্রেশন আবার দুই রকমের হয়, একটি প্রশাসনিক, একটি নাগরিক। তো নাগরিক বা সংস্থাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার কী করতে হবে, এই যে নাগরিকের মধ্যে আছি আমরা, এখন আপনার মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কী করতে পারবেন, আপনি ভূমি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এখন কথা হচ্ছে মোবাইল নম্বরও দিয়ে করতে পারবেন, আপনি চাইলে ইমেল দিয়েও করতে পারবেন। ইমেল দিয়ে করতে পারবেন যারা দেখা যাচ্ছে প্রবাসে থাকে তারা কিন্তু ইমেল দিয়ে সম্পূর্ণ করবে, আর দেশে যারা থাকে তারা মোবাইল নম্বর দিয়ে সম্পূর্ণ করবে। তো আমরা নাম লিখবো, ধরুন আমার নামই লিখলাম আমি, আলামিন মিয়া। ফোন নাম্বার আপনার ফোন নাম্বার মনে করেন দিলেন আপনি। তারপরে ধরুন আপনি HYRSLYG, এই ক্যাপচাটি কিন্তু লিখতে হবে। তো আপনি এগুলো ঠিকঠাক মতো দিয়ে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন, অথবা আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলেন। তো জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন একটি ওটিপি যাবে আপনার যে আছে, দেখুন এখানে কিন্তু সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ আছে, অর্থাৎ ইমেল দিয়ে আপনার দেশ থেকে বা বিদেশ থেকে খোলা এখনও শুরু হয়নি। তো আমরা মোবাইল নম্বর দিয়ে খোলার চেষ্টা করি। ওরা অপশনটি শুধু রেখেছে কিন্তু এখনও সেটি চালু করেনি আর কি। তো আমরা SC00WTP রেজিস্ট্রেশন করা, তাহলে কিন্তু সহজ। আপনার একটি মোবাইল নম্বর লাগতেছে আর হচ্ছে নাম লাগতেছে, ভিতরে কিন্তু আরও তথ্য লাগবে, যাবতীয় তথ্য লাগবে। তো আমরা সাবমিটে ক্লিক করলাম। এই ফোন নম্বরটি ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। তো আমরা জাস্ট এভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। ধরুন আমরা রেজিস্ট্রেশনে গেলাম, আমরা যে এই ফোন নম্বরটি যে ব্যবহার হয়েছে সেটা আমরা একটু দেখি যে এটি ব্যবহার হয়েছে কিনা। আমরা আরেকটা কাজ করতে পারি কিন্তু, সেটি হচ্ছে এখানে এই যে দেখুন লগ ইন করি, এই যে লগ ইন। ধরুন রেজিস্ট্রেশন আপনি করে ফেলেছেন, আপনার ওটিপিও চলে এসেছে। আপনি এখন লগ ইন করে দেখবেন যে লগ ইন করলে আপনার প্রোফাইলে যাওয়া যায় কিনা। প্রোফাইলে কিন্তু সমস্ত তথ্যই দিতে হয়। কি কি তথ্য দিতে হয়? তথ্যগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য সবই দিতে হবে প্রোফাইলে। নাম, ঠিকানা, দেখা যাচ্ছে যে স্বামীর তথ্য, পিতার তথ্য, বৈবাহিক অবস্থা, সব, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপর হচ্ছে সে জাতীয়তা কি, পেশা কি, সবই দিতে হয়। দেওয়ার পর একটা ছবিও দিতে হবে। সব কিছু দিলে দেখবেন এই যে উপরে অগ্রগতি, প্রোফাইলের অগ্রগতি, এইখানে এই প্রোফাইলের অগ্রগতিটি 100% আসতে হবে। তারপরেই কেবল আপনি অন্যান্য বিভিন্ন সেবা যেমন ড্যাশবোর্ডে এসে সার্ভার অনেক সময় ইরর দেখায়, তো সার্ভার ইরর হতে পারে। তো সার্ভার ইরর হলে সমস্যা, পরবর্তীতে ট্রাই করবেন আপনি।
এই যে রেজিস্ট্রেশন করা, ওনার একটি হোল্ডিং রেজিস্ট্রেশন করা, এই যে এখানে ভূমি কর পরিশোধের জন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে। আপনি যদি ভূমি রেকর্ড নিতে চান, আপনি এই লিঙ্কে যেতে হবে। অনেকে আমরা খতিয়ান বের করতে চাই, তখন কিন্তু এরকম আপনারই থাকতে হবে, যেমন আমরা খতিয়ান বের করে নিয়েছি, সেগুলো এই প্রোফাইলে থাকবে। আপনি চাইলে পরবর্তীতে যে কোনো সময় আবার সেটি ডাউনলোড করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। এই যে বিস্তারিত গেলে এখানে দেখুন দেখাচ্ছে, অথবা দেখা যাচ্ছে আপনি রসিদটিও সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, তো এই কাজগুলো আপনি করার জন্য আপনার এই প্রোফাইল থাকতে হবে মূলত। এভাবে আপনি সহজেই নিজেই ভূমি সেবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। ধন্যবাদ।